হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রতিযোগিতা। আজকের টপিক হচ্ছে কেরালা টু কেরালাম। কেরালা টু কেরালাম যে ইউনিয়ন ক্যাবিনেট যে অ্যাপ্রুভ করেছে প্রপোজালটা, তো সেই বিষয়ে সেই রিলেটেড ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপিএসসি তে কি ধরনের কোশ্চেন আসতে পারে, অ্যান্ড অলসো সিজিএল, এনটিপিসি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই আমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে, আমরা সেইটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই চলে যাই ফার্স্ট কোশ্চেনের দিকে। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন এখানে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। The Kerala Legislative Assembly recently passed the resolution to change the state's name to Keralam. This name primarily derived from which language? তো এটা হচ্ছে মালায়ালাম। এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে যাব। আচ্ছা, কেরালাম যে নেমটা, তো এইটা হচ্ছে এই যে কোকোনাট, এই যে অপশন সি ট্রি, কোকোনাট ট্রিজ এর সাথে মানে হচ্ছে কারা মানে হচ্ছে কোকোনাট, আর আলম মানে হচ্ছে ল্যান্ড। এটাকে একটা মানে আমাদের যেরকম বাংলায় সন্ধি বিচ্ছেদ আছে, তো সেই রকম ভাবে এটা হচ্ছে তো কারা মানে হচ্ছে কোকোনাট, আর আলম মানে হচ্ছে ল্যান্ড। তো সেটা থেকেই এই মিনিংটা হচ্ছে। আমরাও জানি যে এই যে কেরালা থেকে কেরালাম হচ্ছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক দিন ধরে চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গল করার। তো এটাও একটা খুব মানে ভালো কোশ্চেন আসতে পারে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, স্পেশালি ডাব্লিউবিসিএস। আর এটা মাথায় রেখো 2018 সাল থেকে। তো এটা হচ্ছে হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন empowers পার্লামেন্ট টু alter the name, area and boundaries of the extending state? এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আসতেই পারে। আর্টিকেল 3, এটা হচ্ছে আর্টিকেল 3। আর্টিকেল 3 এর জন্যই কিন্তু আমরা নতুন স্টেট তৈরি, বাউন্ডারি চেঞ্জ, যে তারপরে নেম চেঞ্জ, কোন স্টেট যদি আমরা মনে করি মার্জ করব, তো সেইগুলো এই আর্টিকেলের মাধ্যমে আমরা করতে পারি। তো এই মানে সেটা পার্লামেন্ট করতে পারে। ফার্স্ট অফ অল যে প্রসিডিওরটা হবে সেটা হচ্ছে প্রেসিডেন্ট একটা বিধানসভায় প্রস্তাবনা রাখবে, তো বিধানসভা থেকে হ্যাঁ বা না জানানো হবে, মানে এই যে নাম চেঞ্জের ব্যাপারটায়। তো এখানে এই ক্ষেত্রে কেরালা তো অবভিয়াসলি ইয়েস বলেছে, আর যদি নাও বলতো সেক্ষেত্রেও কিছু ব্যাপার হতো না। তো প্রেসিডেন্টের কাছে অটোমেটিক্যালি সেটা চলে যাবে একটা নির্দিষ্ট টাইমের পর, এবং প্রেসিডেন্ট থেকে সেটা পার্লামেন্ট থেকে সেটা সিম্পল মেজরিটিতে পাস হবে। তো এই ব্যাপারটা এইভাবে হতে থাকে, আর এটা সিম্পল মেজরিটিতে কিন্তু পাস হয়। আর এই ব্যাপারটাই যে প্রেসিডেন্টের কাছ থেকে যে মানে প্রেসিডেন্ট যেটা বলছে, তো সেটা আর্টিকেল 3 এর আন্ডারে আছে। এবং মানে এই যে পুরো আর প্রেসিডেন্ট যেটা বলছে সেটা না, মানে এই যে স্টেটের নাম চেঞ্জ, স্টেটের বাউন্ডারি চেঞ্জ, এই পুরো ব্যাপারটা কিন্তু আর্টিকেল 3 এর আন্ডারে আছে। নেক্সট কোশ্চেনের দিকে যাই। এই যে বিল অফ রিনেম চেঞ্জ অফ দ্য স্টেট ইন্ট্রোডিউস দ্য পার্লামেন্ট, এক্ষুনি তোমাদেরকে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। তো এটা আশা করি তোমরা বুঝেছো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তোমরা যদি না বুঝে থাকো ভিডিওটা একটু আগে নিয়ে যাও, ভালো করে বুঝতে পেরে যাবে। আর্টিকেল 3 তেই আমরা বললাম যে আর্টিকেল 3 তে তো এই ব্যাপারটা আছে যে আমরা স্টেটটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, কিন্তু এটা মানে প্রসিডিওরটা কি হবে? প্রথমে প্রেসিডেন্ট ব্যাপারটা শুরু করবেন। এই যে মানে প্রেসিডেন্টের এই যে বলছি না, রেকমেন্ডেশন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় যে স্টেটের নাম চেঞ্জ, স্টেটটা মার্জ করব,
বা স্টেটের এইরকম কোনো কাজ করব, বাউন্ডারিজ চেঞ্জ করব। তো আগেও যে ঘটনাগুলো ঘটেছে স্টেটের ব্যাপারে, তেলেঙ্গানার কথা বলো বা এরকম, তো সেই প্রত্যেকটা ঘটনায় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার রেকমেন্ডেশন ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। তো প্রেসিডেন্ট প্রথমেই বিধানসভায় যে মানে যে স্টেট আছে সেখানে বলবেন, হ্যাঁ, তো মানে এই যে বিল যেটা বলা সেটা করবে, তো মানে প্রেসিডেন্টই প্রথম এই ব্যাপারটা রেকমেন্ডেশন করবেন। আগেই তোমাদেরকে ভালো করে আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝে নিও। Which state of the constitution must be amended to the reflected the change in the state's name? এটা ফার্স্ট শিডিউল। নেক্সট কোশ্চেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার ডবল হয়ে গেছে। হোয়াট টাইপ অফ মেজরিটি, তোমাদেরকে আমি একটু আগেই ভালো করে বললাম যে সিম্পল মেজরিটিতে এটা কিন্তু হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কনস্টিটিউশনের দিক দেখলাম, তো এটার ব্যাপারে যদি কোনো হিস্ট্রির রুট থাকে, তো হিস্ট্রির রুট দেখতে গিয়ে আমরা এইটা দেখব। এটার অ্যান্সার হবে অপশন সি। আর এটার ক্ষেত্রেও আমরা অ্যান্সার দেখব অপশন বি। তো এই পর্যন্তই ছিল। এইটা তোমরা ভালো করে করো, এতগুলো কোশ্চেন আছে, মোস্ট প্রবাবলি 9টা-10টা কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলো কিন্তু এই যে মানে বলা যায় এটা একটা খুব হট টপিক, যেহেতু বেঙ্গলও চেষ্টা করছে বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে করার জন্য, ওয়েস্ট বেঙ্গল, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। বেঙ্গল করার চেষ্টা করছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা খুব ভালো করে দেখো। আর যে প্রসিডিওরটা বললাম সেটা বোঝার চেষ্টা করো এখানে। আর যদি মনে হয় যে বুঝতে পারছি না, তো তোমরা বারবার একটুখানি ভিডিওটা দেখো, ভালো করে বুঝতে পেরে যাবে আই থিঙ্ক। থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।